যেসব রাজনীতিবিদ জনগণকে ছোট মনে করার অধ্যতা দেখায় তারা দলের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিএনপি নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি। আজ বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ নিয়ে আলাদা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। শত শত কোমল মুখ, হাতে স্বপ্ন, সামনে ভবিষ্যৎ, আর তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী। বার্তাটি স্পষ্ট, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, নতুন প্রজন্মেরও। মন্ত্রী মনে করেন এখান থেকেই শুরু হতে পারে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শিক্ষা। এই চারাটা একটা পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে, তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে প্রকৃত অর্থেই প্রতিদিন একটা দায়িত্ব চর্চা করার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। একদিকে যেমন আমরা এই বৃক্ষ মেলার মধ্য দিয়ে সকলকে উৎসাহিত করছি বৃক্ষায়নের জন্য, সবুজায়নের জন্য, যা আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে এই দায়িত্বটা তোমাদের মতো তরুণীদের মধ্যে বন্টন করার মধ্য দিয়ে আমরা তোমাদের মধ্যে একটা দায়িত্ব বোধেরও জন্ম দিচ্ছি। এর আগে কৃষক দলের আয়োজনে গৌরনদীর কুতুবপুরে স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জনগণের উপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, তারেক রহমানের শত্রু, খালেদা জিয়ার শত্রু, জিয়াউর রহমানের শত্রু। মানুষ যেন কথা বলে যে আমাদের শাসন, আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু সেবা করার দায়িত্ব সবটাই কেবলমাত্র জনগণের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। সেবামূলক কার্যক্রমে কোনো দুর্নীতি যেন না হয় সেদিকে নজর রাখারও তাগিদ দেন তথ্যমন্ত্রী। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। শফিকুল হক, একাত্তর, বরিশাল।